হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাফনস ড্রিমি লাইফ। তো অনেক দিন পর আজকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। রিসেন্টলি আপনারা কয়েকটি রিলস বা শর্টস দেখে বুঝতে পেরেছেন যে আজকে কোন ভিডিওটি আর কি শেয়ার করব। তো আমরা সেই দিন চলে গিয়েছিলাম একটি বৃক্ষ মেলায়। আর এই বৃক্ষ মেলাটাই হচ্ছে 30 টাকার বৃক্ষ মেলা। মজার বিষয় হচ্ছে এটা। তো আমি কখনো এই বৃক্ষ মেলাগুলোতে যাই নাই বা সাফাওয়ানও যাই নাই, সেজন্য আর কি যাওয়া। তো আমরা যেই দিন মেলাটা শুরু হয়েছিল সেই দিনই আর কি গিয়েছিলাম বিকেলে। কিন্তু যে দেখি আফসোস, সকালবেলা থেকেই অনেক গাছ বিক্রি হয়ে গেছে। আমি আর কি ওদের একটা ভিডিও দেখেছিলাম, সকালবেলা যেদিন আর কি শুরু হয়েছিল তখন অনেক গাছ দেখেছিলাম। কিন্তু যেতে যেতে ওদের এত পরিমাণ সেল হয়েছে যে ভালো ভালো গাছগুলো আমি যে আর কি পাই নাই। তো যাই হোক, খুবই মজা লেগেছে, ভালো লেগেছে। অনেক ধরনের গাছ ছিল আর এত কম টাকায়। নর্মালি এই প্লান্টগুলো হচ্ছে নার্সারিগুলোতে অনেক প্রাইস, আমি সেখানে গিয়েও দেখেছিলাম, এজন্য আর কি যাওয়া। তো এখানে আমরা যে সময়টাতে গিয়েছি তখনও বেশ ভালোই ভিড় ছিল। তো সাফাওনও খুব ভালো এনজয় করতেছিল। আর হচ্ছে আজকে ভিডিওতে সাফাওনের বেশি ক্লিপস নেই, কারণ আমি গাছগুলোকে বেশি ভিডিও করেছিলাম। আর একটু আমরা তাড়াতেও ছিলাম, তখন একটু ওয়েদারটাও একটু খারাপ খারাপ ছিল। কতক্ষণে আর কি ওইখান থেকে বের হয়ে চলে আসবো এটাও মাথায় ছিল, সেজন্য আর কি একটু তাড়াহুড়া ছিল। তো যাই হোক, আমি কয়েকটা গাছও নিয়েওছি একটু ভালো ভালো দেখে দেখে। আর ওর নানুও গিয়েছিল কিছু ফলের গাছ নেওয়ার জন্য, কিন্তু সেখানে যেও তেমন ভালো গাছ পাওয়া যায় নাই, কারণ সেল হয়ে গেছে। আর মেলার বাহিরেও 30 টাকার বাহিরে আর কি এগুলা একটু বেশি দাম। ওগুলো মানে বাহিরে সাজিয়ে রাখছে, 30 টাকারগুলো আলাদা, আর যেগুলো হচ্ছে একটু বেশি প্রাইস সেগুলো আর কি বাহিরে রেখেছে। তারপর আমি আবার কিছু টপ দেখতেছিলাম, তো আমি এখান থেকে দুটা টবও নিয়েছি, পরে আপনার সাথে আর কি শেয়ার করব। এই যে এগুলো আর কি আমি নিয়েছিলাম। সেখানে আর কি ভালো ভালো সুন্দর সুন্দর টবই ছিল। এগুলো সচরাচর সব নার্সারিগুলোতে পাওয়া যায় না, ঢাকায় শুধু মানে কয়েকটা প্লেস বাদে। তো সবসময় তো ঢাকায় যাওয়া হয় না, তো আমি আর কি পেলাম তাই আর কি নিয়ে নেওয়া। তো আমি আর কি নিয়েওছি, পরে আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি কি গাছ নিয়েছি। আমি টবগুলো নিয়ে তারপর আমরা বাসায় ব্যাক করেছি। এই তো আলহামদুলিল্লাহ আমি 3টা গাছ নিতে পেরেছিলাম, তাও একটু নষ্ট নষ্ট ছিল। পরে আমি বাসায় এনে আবার একটু পরিচর্যা করে অনেকটাই ভালো হয়ে গেছে। এটা তারপরের 2 দিন পরের ক্লিপস ছিল। এই তো আমি 3টা গাছ নিয়েছিলাম, একটা হচ্ছে স্পাইডার মানি প্লান্ট, আর একটা হচ্ছে সম্ভবত পার্পল হার্ট, আমি শিওর না। ওইটা হচ্ছে সেমি ইনডোর, আর এগুলো হচ্ছে পুরোপুরি ইনডোর প্লান্ট। তো আমি আবার বাসায় এনে এগুলাকে আবার প্লান্টার করতেছিলাম। সেখানে অলওয়েজ সবসময় সাফওয়ানের বাবা আমাকে হেল্প করে। তো এই তো সে লাগাচ্ছে, তার হাতে মাশাআল্লাহ গাছও অনেক ভালো হয়। আসলে আমি আগে কখনো এত গাছ প্রেমী ছিলাম না, কিন্তু ইদানিং আমার গাছ খুব ভালো লাগে। আর গাছ হচ্ছে ঘরকেও অনেক ঠান্ডা রাখে, এর জন্য আর কি গাছগুলো নেওয়া। এই তো গাছগুলো সুন্দর করে সে বনে দিচ্ছে। আর গাছ সবাই আপনারা মাশাআল্লাহ বলে দিবেন গাছগুলো যেন ভালো থাকে এবং বেশি দিন বাঁচে। অনেক সময় দেখা যায় এই গাছগুলো ঠিকমতো পরিচর্যা করার কারণেও নষ্ট হয়ে যায়, কারণ ইনডোর প্লান্টসের কোনো গ্যারান্টি নাই আর কি। আমার মতে আমি গত 1-1.5 বছর ধরে ইনডোর প্লান্টস আর কি করতেছি, কিন্তু অনেক পরিচর্যা করার পরও দেখা যাচ্ছে যে আবার সেগুলো নষ্ট হয়ে যায় বা মরে যায়। এর আগেও আমি অনেকগুলা গাছ নিয়েছিলাম দোয়েল চত্বর থেকে ঢাকার, ওগুলা আমার এত পরিচর্যা করার পরও তারপর নষ্ট হয়ে গেছে। আর গাছগুলো ওগুলো অনেক আমি দাম দিয়েও নিয়েছিলাম। তারপর একটা বাসায় স্ন্যাক প্লান্ট ছিল, সেটাকেও আমি একটা অন্য প্লান্টারে রাখবো, সেজন্য আর কি এটাকে আবার বের করা হচ্ছে। ওই যে আমি সাদা সাদা যে প্ল্যান্টগুলো নিয়েছিলাম, প্ল্যান্টের টপগুলা ওইটার মধ্যে আর কি রাখবো, সেই জন্য আর কি ওইটা বের করা হচ্ছে। সুন্দর করে ওর বাবা আবার এটাকে বের করলো। এই যে এখন সে প্ল্যান্টার রাখবে। আর মাশাআল্লাহ গাছগুলো কিন্তু এখন খুব ভালো আছে। আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই গাছের ভিডিওগুলো। এর আগে অনেকগুলো আপনারা শর্টস রিলস দেখে হয়তো বা বিরক্ত হয়ে যাবেন, কিন্তু পুরো ডিটেলস আমি আর কি বলে এই ভিডিওটা আর কি শেয়ার করলাম। আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট যেন খুব শীঘ্রই ভিডিও দিতে পারি সেই অপেক্ষায় আপনাদের রাখলাম। আল্লাহ হাফিজ।